আসসালামু আলাইকুম। দর্শক শ্রোতা দূরে কিংবা কাছে, দেশ অথবা প্রবাসে, যে যেখান থেকে দেখছেন, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। যেহেতু আমি আজকে কিছু অর্ডার নিয়েছি, খামারি ভাই বোনদের বিভিন্ন জেলা থেকে অর্ডার করেছেন, সে অর্ডার গুলা কিন্তু কমপ্লিট করার জন্য আজকে ঘাসের জমিতে এসেছি। এখন ঘাস কাটতেছি, এর পাশাপাশি আপনাদের জন্য ভিডিও করতেছি। দর্শক, হয়তোবা আমি ব্যস্ততার মাঝেও কিছু কথা বলবো। কাজের ফাঁকে কথাগুলো হচ্ছে প্র্যাকটিক্যাল, একেবারে চিরন্তন সত্য কথা। যদি আপনি কখনো স্বপ্ন দেখেন খামার গড়বেন, তাহলে আপনার জন্য আমার কথাগুলো খুবই কার্যকর হবে। তো যাই হোক, যারা 2027 সালে স্বপ্ন দেখছেন খামার করবেন, 2-1 বছরের ভিতরে খামার করবেন, তাদের প্রথম স্টেপ হচ্ছে টাকা সংগ্রহ করা, টাকা মানে আওতায় রাখা। তারপরে ধাপ হচ্ছে জমি নির্বাচন করা এবং ঘাস রোপণের জায়গা তৈরি করা, সেটা নিজের জমি হোক বা লিজ নিয়ে হোক। তারপরে গবাদি পশুর উত্তোলনের প্রায় 2 মাস পূর্বেই আপনাকে পরিপক্ক হাই লেভেলের হাইব্রিড জাতের ঘাস চাষ করতে হবে। যখন দেখবেন আপনার 1.5 থেকে 2 মাসের ভিতরে ঘাসগুলা ভালো হচ্ছে, ওই এমত অবস্থায় আপনি ইচ্ছা করলে আপনার গবাদি পশুর বাসস্থান তৈরি করবেন। বাসস্থান তৈরি করা শেষ, দেখবেন আপনার জমিতে ঘাস, আপনার গবাদি পশুর জন্য বাসস্থান তৈরি করা হয়ে গেছে। আপনি যে কোনো মুহূর্তে আপনি আপনার চাহিদা মতো গবাদি পশু উত্তোলন করে তারপর থেকেই কিন্তু আপনি আপনার গবাদি পশুর সামনে খাবার দিতে পারবেন। এতে করে দেখবেন যে আপনার কয়েক ধাপ আপনি এগিয়ে গেছেন, ইনশাল্লাহ আপনি সফল হবেন। আর যদি মনে করেন যে আমি আগে শেড তৈরি করব, তারপরে গবাদি পশু পালন করব 9, 6, 15 করে, তারপর আপনি ঘাস করবেন, গবাদি পশুর প্যাডের দিকে তাকায় তাকায় কোনো লাভ হবে না। হম। গবাদি পশুর সামনে খাওয়ান নাই, আপনি খাওয়ান তখন খুঁজবেন, সব পাবেন কিন্তু কাঁচা ঘাসটা কিন্তু ইচ্ছা করলেও পাবেন না, কারণ এটা সময়ের ব্যাপার, ধৈর্যের ব্যাপার। 2 মাস টাইম নিয়ে এটা আগে করে নিতে হবে। আপনি খোল বেশি ফিড কতটুক খাওয়ায় আপনি কভার করতে পারবেন আপনার গবাদি পশুকে? কোনোদিন সম্ভব না। এই জন্য বলতে চাই, আপনাকে আগে কাঁচা ঘাসের উপর জোর দিতে হবে, তারপরে পাশাপাশি আপনি দাদার খাদ্য খাওয়াবেন, ইনশাল্লাহ আপনি লাভবান হবেন। দর্শক, আমরা প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা থেকে বলতেছি, যেহেতু কাটিং নিয়ে কাজ করি, অনেক খামারি ভাইদের সাথে সরাসরি সম্পৃক্ততা আছে আমাদের, যোগাযোগ করি। তো আমাদের অনেক স্টোরি বলেন, তাদের সফলতার স্টোরি বলেন বা ব্যর্থতার স্টোরি বলেন, আমরা একাকার করে মিলাই, তারপরে কিন্তু আমরা প্রতিবেদনের মাধ্যমে আপনাদের সচেতন করার চেষ্টা করি। তো আমার কথাগুলো ধৈর্য সহকারে অবশ্যই শুনছেন মনে আশা করছি, এবং এটা মানার চেষ্টা করবেন, ইনশাল্লাহ আপনার টাকা বিফলে যাবে না। আর হাইব্রিড জাতের যত আইটেম আছে সব ঘাসের কাটিং এবং চারা আমরা বিক্রি করে থাকি। আপনি চাইলে আমার কাছ থেকে স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করে সংগ্রহ করতে পারবেন। সকলকে ধন্যবাদ।